গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড একটি পাইপের মাধ্যমে চালনা করব এবং 30°C অথবা তার চেয়ে কম তাপ এবং একসাথে চাপ প্রয়োগ করলে সেখানে কঠিন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং অ্যামোনিয়া গ্যাসও উৎপন্ন হবে। অ্যামোনিয়া গ্যাসকে আমরা এই পাত্রে সংরক্ষণ করব এবং কঠিন কার্বন ডাই অক্সাইডকে এই পাত্রে রাখবো। তারপর কঠিন কার্বন ডাই অক্সাইডকে তাপশোষণ করে কৃষিজ কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করবো এবং এই পাত্রে সঞ্চালিত করবো। এখানে যে অপচনশীল দ্রব্য রয়েছে সেন্টিগ্রেড টেম্পারেচারে কঠিন কার্বন ডাই অক্সাইড হবে অথবা তার চেয়ে কম। এখানে যে অপচনশীল দ্রব্য রয়েছে অর্থাৎ প্লাস্টিক পলিথিন রয়েছে সেগুলো আমরা এই পাত্রে পোড়াবো। পোড়ানোর ফলে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে সেগুলোকে আমরা এই পাত্রে সঞ্চালন করব। এই পাত্রে অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড একসাথে বিক্রিয়ার ফলে প্রথমে অ্যামোনিয়াম কার্বোনাইট এবং পরে ইউরিয়া সার উৎপন্ন হবে। প্রথমে অ্যামোনিয়াম কার্বোনাইট পরে ইউরিয়া সার উৎপন্ন হবে এবং এখানে যে বর্জ্য পদার্থগুলো রয়ে যাবে সেগুলো আমরা পরবর্তীতে রাস্তার ভিটামিনাস রাবার ট্রাম ইত্যাদি এখানে দেখছো কি এটা কি ব্যাখ্যা করবে এই অংশটা এখানে মুরগির ফার্ম দিয়েছি যেখানে মুরগির বিষটা দিয়ে আমরা মিক্সার চেম্বারে নিয়ে যাবো। বিষটা মিক্সার চেম্বারে নিয়ে যাবো। মিক্সার চেম্বারে নেওয়ার পরে ইন্ডেক্স পাইপের মাধ্যমে মিক্সার চেম্বারে নেওয়ার ফলে রেশিওটা কি মিক্সার চেম্বার আর কি থাকবে? এখানে যে বিষটাগুলো রয়েছে মুরগির বিষটা হলে একটা রেশিও থাকে আর যদি এটা গরু ইয়া হয় সেক্ষেত্রে আলাদা একটা রেশিও থাকে। হাঁস মুরগি সেক্ষেত্রে এটা পোলট্রি ফার্ম এটা হচ্ছে হাঁস মুরগির বিষটা থাকবে সেখানে এই রেশিওটা কত থাকবে সেখান থেকে খড়কুটা আমাদের বইতে আছে এই জন্য বললাম আলাদা করে ইন্ডেক্স পাইপের মাধ্যমে এখান থেকে বায়োগ্যাস উৎপাদন হবে। সেই বায়োগ্যাস দিয়ে তোমরা কি করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে? বিদ্যুৎ উৎপাদন করতে পারবো আবার রান্নার কাজে ব্যবহার করতে পারবো। ঠিক আছে আর কোনো কিছু এটা কি এটা আমাদের না তোমার এই যে সাজানো ঠিক হয়েছে তোমার এই যে পোলট্রি ফার্মের পাশে তো কিন্তু আমাদের মানে কি বলে যে আমাদের যে কোনো একটা ইয়ে আছে যে সুন্দর আবাসনের জন্য আমরা অবশ্যই কি করতে যে ফার্ম অথবা আদার্স এই বিষয়গুলো একটু আবাসিকের থেকে একটু দূরে রাখতে হবে, তাই না? এই প্ল্যানটা স্যার আমাদের কাশখালীতে একজনে করছে। আচ্ছা, তো সে অলরেডি 6-7টা করে সাপ্লাই দিতেছে গত মাস থেকে। 11,000 টাকা করে তোমরা প্রতি করে বায়োগ্যাস পাঁচটা কমপ্লিট। এটা খুব ভালো। কাশখালী কিন্তু খুব কাছে আছে, বুঝছো? কাছে কাছে আছে, একদিন গিয়ে দেখে আছে। একটা জিনিস কি, একটা বইয়ের শিক্ষা আর চোখের দেখার মধ্যে একটু পার্থক্য আছে। ধন্যবাদ।